বাচ্চাদের শরীরের একটি জায়গায়ও ভুলেও কখনো আপনি আঘাত করতে যাবেন না। দেখবেন অনেক বাবা মা আছে বাচ্চাকে শাসন করার জন্য তার শরীরের গায়ে হাত তুলে। তবে মনে রাখবেন, এই জায়গায় বাচ্চাদের এই স্পেশাল জায়গায় যদি আপনি হাত তুলেন তাহলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এর জন্য বাবা মায়েদের মনে রাখতে হবে, আপনার সন্তান হয়েছে বলেই আপনি তার যে কোনো শরীরে আঘাত করতে পারেন না। কারণ এই মানুষকে, এই বাচ্চাকে স্বয়ং সৃষ্টির অবয়ব রূপ, তার লাবণ্য আমার আল্লাহ নিজের কুদরতি হাতের মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অত্যন্ত সুন্দর চমৎকার করে মানুষের অবয়ব, মানুষের এই স্ট্রাকচার, মানুষের এই সৌন্দর্যকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। যেই মানুষকে আল্লাহ তাআলা এত মায়া আর দরদ ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, আপনি বাবা মা হয়ে তার শরীরের সব জায়গায় আপনি হাত দেওয়ার এখতিয়ার রাখেন না। কারণ মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সেটি হলো কখনো আপনি আপনার বাচ্চার মুখমণ্ডলের মধ্যে আঘাত করতে যাবেন না, এই ফেস কাটিংয়ের মধ্যে কখনো আঘাত করতে যাবেন না। এই জায়গায় যে বাবা মা আপনার আঘাত করবেন, কিয়ামতের দিনে আপনি বাবা মা হন, যেই হন না কেন, আল্লাহর সামনে এটার কৈফিয়ত আপনাকে দিতে হবে। আপনি মনে করবেন না যে বাচ্চা আমার, আমি তাকে যে কোনো জায়গায় হাত দিতে পারি, তার মুখে থাপ্পড় দিতে পারি, মুখের মধ্যে চড় দিতে পারি, সেটা আমার অধিকার না, এটা আপনার অধিকার নয়। তবে মনে রাখবেন, কখনো যতই রাগ আসুক, যতই তার উপরে বিরক্তি হন, যতই তার উপর আপনি অখুশি থাকেন, সেই সময় তার মুখের মধ্যে কখনো থাপ্পড় দিতে যাবেন না। এটা দিলে পরে আমার আল্লাহর আরশটাকে থরথর করে কাঁপতে থাকে। এর জন্য মনে রাখবেন, আল্লাহর আরশ যদি না কাঁপাইতে চান তাহলে এই বাচ্চার গালে, মুখমণ্ডলে আপনি কখনো থাপ্পড় দিবেন না। আর একটা বিষয় হচ্ছে, বাচ্চার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, সেই দোয়া আমরা কেন করি না? দেখবেন অনেক বাবা মা আছে বাচ্চাদের জন্য দোয়া করে না, সারাদিন খ্যাট খ্যাট করতে থাকে, সারাদিন তার ভুল ত্রুটিগুলো সমানে মানুষের সামনে বলতে থাকে। আমি বলবো, বাচ্চার জন্য আপনি আল্লাহর কাছে আল্লাহ নবীর শিখানো এই দোয়াটা পরে বেশি বেশি ফু দিবেন। সেটি হলো, আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউইলা। এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের পেলে তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। হাসান হুসাইনকে পড়ে দিতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথায় হাত বুলিয়ে এই দোয়া পড়ে দিতেন। এর জন্য আমরা সব সময় যেন মনে রাখি, আমাদের বাচ্চাদের শরীরে কখনো আমরা যেন হাত না দিই। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, বাচ্চাদেরকে শেখানোর ব্যাপারে একটা সুন্দর টেকনিক আছে। এই যে কবুতর দেখেন না, কবুতরের বাচ্চাগুলো তারা কি করে, প্রথমে নিজে খাবার খায়, এরপরে খাবারটাকে কিছু হজম করে, এরপরে জোর করে বাচ্চাকে খাওয়াতে যায়। এটার মাধ্যমে শিক্ষা হচ্ছে যে আপনি যতটা ধৈর্যশীল হতে হয়, যতটা পরিশ্রমী হতে হয়, অতটা পরিশ্রমী হয়ে আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন। ওই কবুতরের মতো করে বারবার খেতে চাইবে না, তারপরেও খাওয়াবেন, হজম করে খাওয়াবেন। তাহলে কি হবে, এই সন্তানটাকে যদি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হবেন। এর জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে ইসলাম যেইভাবে করে মানুষের মতো মানুষ হওয়ার কথা বলে, আসুন ওইভাবে করেই আমাদের সন্তানগুলোকে আমরা প্রতিপালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক সন্তানকে যেন সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালামের মতো কবুল করেন। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করুক। সবাই বলুন আমিন।